পদ্মের যার সাথে বিয়ে হয়েছে শুধুমাত্র মেহেকের জন্য তারই হাতে ভাত কাপড়ের দান পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে পদ্ম। আর কাঁদতে কাঁদতে সেটার জন্য মেহেককে ধন্যবাদ বলতে থাকে। মেহেকের কিছু হয়ে গেলে যাতে তার দায় না নিতে হয় তাই কৃপানের মা গিনিকে ফোন করে মেহেকের অজ্ঞান হওয়ার খবরটা দিয়ে দেয়। গিনি খবরটা বাড়িতে বললে গীতা বলে মেহেকের কিছু হয়নি, ও ভাত কাপড়ের জন্য অঙ্কিতের বাড়ি গিয়েছে। স্বস্তিক রেগে গিয়ে গীতাকে বলে, আমার বোন কি খেলার পুতুল, তুমি ওকে নিয়ে যা খুশি তাই করছো, একবার এই বাড়িতে একবার ওই বাড়িতে। তখনই অগ্নিজিৎ এসে স্বস্তিককে বলে, ও যেটা করবে সেটাই হবে, তুমি কি তোমার বাবাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করো? কিন্তু ও আমার জন্য সব কিছু করছে, আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কেস লড়ছে। তারপরেও স্বস্তিক বড় বড় কথা বললে অগ্নিজিৎ স্বস্তিকের উপর চিৎকার করে তার মুখ বন্ধ করে দেয়। তারপর গিনিও তার মুখ খুলে আর বলে যে আমার বর যা বলছে ঠিক বলছে, আমারও ব্যানার্জিদের সব সত্যি বলে দেওয়া উচিত ছিল। গীতা বলে, সত্যি তো তুই বলেছিস মোবাইলটার ব্যাপারে, যদি ওরা মোবাইলটা পেয়ে যেত তাহলে মেহেক ধরা পড়ে যেত, প্রমাণ হয়ে যেত মেহেকের বিয়েটা নাটক। তুই কি চাস আমার শ্বশুরমশাইয়ের সাজা হয়ে যাক? কোনোদিনও বাড়ির বউ হওয়ার কর্তব্য পালন করার চেষ্টা করেছিস? গিনি রাগে রাগে বলে দিয়ে চলে যায় যে আমি এই বাড়ির বউ হতে চাই না। অগ্নিজিৎ গীতার মাথায় হাত দিয়ে বলে যে আমার সন্তানেরা আমার কেয়ার না করলেও আমি একটা মেয়ে পেয়েছি, সেটাতেই আমি খুশি যে তুমি আমার সাথে আছো। গীতা স্বস্তিকের সঙ্গে মিলে প্ল্যান করে যে ব্যানার্জি বাড়িতে মেহেকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে সুযোগ পেলে গীতা তাকে রুমের পেছন দরজা দিয়ে স্কুটি নিয়ে সোজা চলে যেতে পারে অঙ্কিতের বাড়ি। অন্যদিকে মেহেক ভাত কাপড়ের জন্য পৌঁছে গেছে অঙ্কিতের বাড়ি, যেখানে আরতি করে মেহেককে বরণ করা হচ্ছে। তখনই মেহেকের জন্য টেনশন করতে থাকা কৃপান মেহেককে ফোন করলে মেহেক নাটক করে বলে যে ডাক্তারের সামনেই দাঁড়িয়ে আছি, তুমি চিন্তা করো না কৃপু, আমি ঠিক হয়ে যাব। কৃপান আর কিরণকান্তির সামনে ভজন তার সন্দেহ প্রকাশ করে আর বলে যে কিছু একটা গন্ডগোল নিশ্চয় আছে যেটা আমরা বুঝতে পারছি না। আলতায় পা দিয়ে মেহেক গৃহপ্রবেশ করবে তখনই ভজন ফোন করে মেহেককে আবার প্রশ্ন করতে থাকে। তখনই কৃপান ফোনটা নিলে মেহেক বলে, কৃপু আমি এদিকে এত অসুস্থ আর ওই লোকটা আমাকে বিরক্ত করছে। কৃপান বলে, তুমি চিন্তা করো না বেবি, আমি এক্ষুনি ওকে বকে দিচ্ছি। অঙ্কিতের বাবা যখন মেহেককে বলে যে ওদের সঙ্গে এত বড় খেলাটা কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে, মেহেক বলে এই খেলাতে ওদেরকে হারানোর জন্য আমার সাথে গীতা বৌদি আছে। অন্যদিকে আলতায় পা দিয়ে উলু দিয়ে মেহেককে বরণ করানো হয় তার নিজের শ্বশুর বাড়ি অঙ্কিতের বাড়িতে, যেটা সম্পূর্ণ হতে দেখে মেহেক ভীষণ খুশি। তারপর গীতা মেহেককে ফোন করলে মেহেক বলে যে আমি খুশি যে আমার স্বামীর বাড়িতে আমার ভাত কাপড় হচ্ছে, আর আজকে ফুলসজ্জার রাতে আমি এখানেই থাকতে চাই। মেহেক কৃপানকে কি করে সামলাবে জিজ্ঞেস করলে গীতা তার পুরো প্ল্যানটা মেহেককে বলে যে রাত্রিবেলা কৃপানকে ঘুমের ওষুধ দিয়ে বাড়ির পেছন দরজা দিয়ে মেহেককে বার করে নিয়ে আসবে গীতা।